সম্মানিত দর্শক, আপনাদের সকলকে সবুর টেক চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সকলেই সার্বিকভাবে সুস্থ আছেন। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে স্ক্রিনশট নেওয়া যায়। আশা করছি এই ভিডিওটি যদি আপনি পুরোটা দেখেন তাহলে স্ক্রিনশট নিতে গিয়ে আপনি আর কোনো সমস্যার সম্মুখীন হবেন না। সম্মানিত দর্শক, আমি 3টি পদ্ধতি দেখাবো স্ক্রিনশট নেবার। আপনার যে পদ্ধতিটি সহজ মনে হবে আপনি সেই পদ্ধতিটি ব্যবহার করতে পারেন। তো চলুন শুরু করা যাক। সম্মানিত দর্শক, আমরা যেখান থেকে স্ক্রিনশট নিতে চাই সেখানে চলে যাব। আমি ইউটিউবে চলে গেলাম, আমি আমার চ্যানেলটি চলে যাচ্ছি। আমি এই পেজটির একটি স্ক্রিনশট নিতে চাই। সম্মানিত দর্শক, এর জন্য আমাদের যেটি করতে হবে, আমাদের কম্পিউটারের যে কিবোর্ড রয়েছে, কিবোর্ডের প্রিন্ট স্ক্রিন। সম্মানিত দর্শক, এখানে একটু বলে রাখা ভালো, বিভিন্ন কিবোর্ডে এই কিটির বিভিন্ন নাম থাকে। আমি কয়েকটি এখানে দেখাচ্ছি, আপনাদের কিবোর্ডে যেমনটি রয়েছে সেটির উপরে ক্লিক করে দেবেন। তো আমাদের কাজ হবে এই প্রিন্ট স্ক্রিনে ক্লিক করে দেওয়া। তো আমি প্রিন্ট স্ক্রিনে ক্লিক করে দিলাম। আপনারা হয়তো বুঝতে পারছেন কিনা যে এখানে একটি স্ক্রিনশট, এই পেজটির একটি স্ক্রিনশট এখানে নেওয়া হয়ে গেছে এবং এটি বাই ডিফল্ট ক্লিপবোর্ডে সেভ হয়ে রয়েছে। তো এটি দেখবার জন্য আমাদের যে কোনো একটি অ্যাপ খুলে নিতে হবে যেখানে আমরা ছবি নিয়ে কাজ করতে পারি। ধরুন আমি ওয়ার্ড ওপেন করলাম, এখানে দেখুন কিছু নেই। তো এখানে আমি যদি পেস্ট করে দিই সরাসরি, তাহলে দেখুন আমার কাঙ্ক্ষিত পেজটির একটি স্ক্রিনশট অর্থাৎ ছবি এখানে চলে আসছে। একইভাবে আমরা যদি চাই অন্য একটি জায়গায় দেখতে, এই ছবিটি এডিট করতে, তাহলে আমরা চলে যাব এখানে সার্চে এবং সার্চ থেকে এখানে আমরা লিখব পেইন্ট, PAINT, পেইন্ট। দেখুন এখানে পেইন্ট অ্যাপ, এখানে আমরা ক্লিক করে দেব। সম্মানিত দর্শক, এটি বাই ডিফল্ট উইন্ডোজের সঙ্গে দেওয়া থাকে। আপনার স্ক্রিনশটকৃত ছবিটি এখান থেকে এডিট করে নিতে পারবেন। তো এখানে আমাদের খুব সহজে এখানে পেস্ট দেখতে পাচ্ছি, এখানে পেস্ট করে দেব। দেখুন ছবিটা এখানে চলে আসছে। এখান থেকে আমরা চাইলে এই ছবিটিকে এডিট করে নিতে পারি যে কোনো ভাবে। আর এরপরে আমাদের কাজ হবে এটিকে সেভ করে নেওয়া। তো সেভ করার জন্য ফাইলে চলে যাব। এখানে আমরা ফাইল দেখতে পাচ্ছি, ফাইল থেকে সেভ এস, এবং ছবিটি কি ফরম্যাটে সেভ করতে চাই, আমি JPEG বা JPG ফরম্যাটে সেভ করতে চাই। তো এখানে আমি ক্লিক করে দিলাম এবং কোথায় সেভ করতে চাই আমি সেটি দেখিয়ে দিতে হবে। এখানে আমি আপনাদের দেখবার জন্য ডেস্কটপে সেভ করলাম এবং এটা আনটাইটেল JPG নাম দিয়ে রাখলাম এবং এখানে সেভ করে দিলাম। সম্মানিত দর্শক, দেখুন এখানে একটি ফাইল তৈরি হয়েছে যেটি আমি সেভ করেছিলাম। একটি পিকচার এখানে সেভ হয়েছে। সম্মানিত দর্শক, আপনি একইভাবে যে কোনো সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক বা হোয়াটসঅ্যাপ, যে কোনো জায়গায় আপনি এটিকে Ctrl+V চেপে পেস্ট করে দিতে পারবেন অথবা মাউসের রাইট বাটন চেপে পেস্ট করে দিতে পারবেন। এটি ছিল একটি পদ্ধতি। সম্মানিত দর্শক, আমি দ্বিতীয় পদ্ধতি দেখাচ্ছি। আপনারা যদি এইভাবে কষ্ট করে সেভ করে নিতে না চান, তাহলে আপনি যে পেজটি স্ক্রিনশট নিতে চান সেই পেজটিতে চলে যাবেন। আমি আবার চলে গেলাম এখানে, আমি এই অংশটুকুর স্ক্রিনশট নিতে চাই। আমাদের যেটি করতে হবে সেটি হলো কিবোর্ডের যে উইন্ডো কি রয়েছে, এই উইন্ডো কিটি চেপে ধরে প্রিন্ট স্ক্রিন এই কিটি আমরা চাপবো, তাহলে এই পেজটির একটি স্ক্রিনশট তৈরি হবে এবং বাই ডিফল্ট একটি স্ক্রিনশটের ফোল্ডার তৈরি হয়ে গিয়েছে আমাদের কম্পিউটারে এবং আমরা সেটি পাবো হলো দিস পিসি থেকে। আমরা এখানে পিকচার দেখতে পাচ্ছি, পিকচার, এবং দেখুন এখানে একটি স্ক্রিনশট নামে ফোল্ডার তৈরি হয়েছে এবং এখানে আমরা ক্লিক করলে আমাদের যে স্ক্রিনশট নিয়েছি সেই ছবিটা আমরা এখান থেকে দেখতে পাবো। সম্মানিত দর্শক, এরপরে আমি তৃতীয় পদ্ধতি দেখাবো এবং এই পদ্ধতিটি আমার সবচেয়ে পছন্দ এবং আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এবং আমরা উইন্ডোজের সঙ্গে বাই ডিফল্ট এই অ্যাপটি পেয়ে যাচ্ছি। তো অ্যাপটির নাম হলো স্নিপিং টুল, এটি আমরা পাবো। এখান থেকে আমরা সার্চে চলে আসবো, সার্চে গিয়ে আমরা লিখবো স্নিপিং, SNI। দেখুন অলরেডি চলে আসছে এখানে স্নিপিং টুল অ্যাপ। এখানে আমরা ক্লিক করে দেবো এবং দেখুন এখানে একটা উইন্ডো চলে আসছে। সম্মানিত দর্শক, এখানে আমরা দেখতে পাচ্ছি মোড, নিউ, ডিলে অপশন। সম্মানিত দর্শক, তার আগে আমাদের চলে যেতে হবে যেখানে আমরা স্ক্রিনশটটি নিতে চাই। আমি এটি মিনিমাইজ করে দিলাম এবং আমি ধরুন এই পেজটির একটি স্ক্রিনশট নিতে চাই। আমাদের স্নিপিং টুলটি এখানে রয়েছে, আমি ওপেন করলাম। এখানে আমরা মোড ঠিক করে দিব, অর্থাৎ আমরা কিভাবে স্ক্রিনশট নিতে চাই। সম্মানিত দর্শক, যদি আমরা স্পেসিফিক কোনো একটা অংশের, ধরুন এই যে ইউটিউবের যে লগোটি রয়েছে এই অংশটুকুর স্ক্রিনশট নিতে চাই, তাহলে আমরা এটিতে দেব ফ্রি ফ্রম স্নিপ। এবং দেখুন আমি এটাতে ক্লিক করে দিলাম এবং এখানে কাঁচির মতো একটা সিনার চলে আসছে এবং আমরা এখান থেকে মাউস দিয়ে ধরে এটিকে কেটে নিব। মানে দর্শক দেখুন এখানে একটি স্ক্রিনশট তৈরি হয়েছে। শুধু আমি যতটুকু অংশ নিতে চাই তত। ধরুন আমি আরেকটি স্ক্রিনশট নিতে চাই, তাহলে এখান থেকে নিউ এ ক্লিক করব। আবার দেখুন এরকম একই উইন্ডো চলে আসছে। এখান থেকে আমরা মোড ঠিক করে দিব। এখান থেকে দেখতে পাচ্ছি রেক্টেঙ্গুলার স্নিপ, এটাতে আমরা ক্লিক করে দেব এবং দেখুন এখন যদি আমরা স্ক্রিনশট নিতে চাই তাহলে ধরুন আমি এতটুকু অংশের নিব, তাহলে একটা চারকোনা বক্স এখানে তৈরি হবে, অর্থাৎ রেক্টেঙ্গুলার বক্স তৈরি হবে এবং এই অংশটুকুর একটা স্ক্রিনশট তৈরি হবে।
সম্মানিত দর্শক, ধরুন আমি আরেকটি স্ক্রিনশট নিব, তাহলে আবারও আমি নিয়ে দিব এবং এখান থেকে মোড চেঞ্জ করে দেব। ধরুন আমি পুরা যে পেজটি রয়েছে পেজটি নেব, তাহলে আমি ফুল স্ক্রিন দেব এবং দেখুন এখানে ফুল স্ক্রিনের একটা স্ক্রিনশট তৈরি হয়েছে। সম্মানিত দর্শক, আমরা দেখলাম কিভাবে স্ক্রিনশট নেওয়া যায় বিভিন্ন মোডে। এরপরে এখানে একটি অপশন দেখতে পাচ্ছি ডিলে, অর্থাৎ আমরা এখানে ক্লিক করার পরে স্ক্রিনশটের জন্য যে আমরা ক্লিক করছি বাইরে এসে ক্লিক করার পরে কতক্ষণ পরে স্ক্রিনশট হবে সেটি এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি। তো এটি আপনারা দেখে নেবেন। এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি কপি। এই কপি থেকে এই যে ধরুন এই পেজটি আমরা স্ক্রিনশট করেছি এই ছবিটি, তো আমরা এখান থেকে কপি করে নিলাম এবং আগের মতো আবারও আমি চলে যাচ্ছি ওয়ার্ডে। ধরুন আমি এখানে পেস্ট করে দিতে চাই, তাহলে এখানে দেখুন নতুন যে স্ক্রিনশটটা আমরা নিয়েছি সেটি এখানে চলে আসছে। একইভাবে আমরা পেইন্টে গিয়েও এখান থেকে করতে পারি অথবা ফেসবুক, টুইটার যে কোনো সোশ্যাল মিডিয়া এটি নিয়ে গিয়ে পেস্ট করে দিতে পারি। সম্মানিত দর্শক, আমি আবারও স্নিপিং টুলটি ওপেন করলাম। এখানে আরো কিছু বিষয় রয়েছে দেখাবার জন্য। এখান থেকে আমরা সরাসরি মেইল করে দিতে পারি। দেখুন এখান থেকে মেইল করে দিতে পারি সরাসরি। এখানে আরেকটি বিষয় রয়েছে সুন্দর, এটিতে পেন রয়েছে বিভিন্ন কালারের, রেড পেন, ব্লু পেন অথবা পেনের কালার এখান থেকে কাস্টমাইজ করা যাবে এবং এখান থেকে নিচে আমরা দেখতে পাচ্ছি কাস্টমাইজ, এখানে অনেকগুলো কালার রয়েছে, এখান থেকে যে কোনো কালারের পেন নেওয়া যাবে। তো এখানে আমি একটি নিয়ে দেখাচ্ছি, ধরুন রেড পেন, এবং এই যে অংশটুকু রয়েছে এই অংশটুকুতে আমি এখানে মার্ক করে দিতে চাই, আমি দিতে পারছি এখানে। আবার ধরুন এখানে অন্য একটি কালার দিতে চাই, এখানে নীল কালার দিয়ে দিলাম, এটি দেওয়া যাচ্ছে। এরপর আমরা সেভ করে নিতে পারি। তার আগে আরেকটি বিষয় দেখাচ্ছি আমি এখানে আমরা হাইলাইট করে দিতে পারি। সম্মানিত দর্শক, এর উপর ক্লিক করে দিলাম আমি এবং দেখুন এটিতে একটি হাইলাইটার চলে আসছে এবং আমরা চাইলে এটাতে একটু কালার চেঞ্জ করে দিলাম, আমি হলুদ করে দিচ্ছি। ধরুন এই সার্চ গুগল এই এলাকাটিকে আমি হাইলাইট করে দিলাম। আর আপনাদের যদি পছন্দ না হয় বা পিছনে চলে আসতে হয় বা এই হাইলাইটার অথবা এটার যদি ডিলিট করে দিতে হয়, এই যে আমরা মার্ক করে দিলাম, তাহলে আপনারা চলে আসবেন এখানে ইরেজার দেখতে পাচ্ছি, এখানে ইরেজার ক্লিক করার পরে এটার উপর নিয়ে এসে জাস্ট ক্লিক করে দিলেই এটি দেখুন এখান থেকে ডিলিট হয়ে যাচ্ছে। সম্মানিত দর্শক, এরপর আমাদের কাজ হবে এটিকে সেভ করে নেওয়া। এর জন্য আমরা চলে যাব ফাইলে, অথবা এখানে সেভ একটি আলাদা বাটন রয়েছে। তো ধরুন এখানে আমি ফাইল থেকে সেভ করতে চাই, ফাইল ক্লিক করলাম এবং সেভ এ গেলাম এবং এখান থেকে আমি আপনাদের জন্য ডেস্কটপে সেভ করছি এবং এখানে আমি লিখে দিলাম স্নিপ, SNIP, স্নিপ, যেহেতু এটা আমি স্নিপিং টুল থেকে করেছি। আর এখান থেকে আমরা ফরম্যাট ঠিক করে দিব, আমি এটিকে JPEG ফরম্যাটে রাখলাম এবং সেভ দিচ্ছি। সম্মানিত দর্শক, দেখুন এখানে স্নিপ নামে একটি JPG ফাইল তৈরি হয়েছে। আমি এটাতে ক্লিক করে দেখলাম আমাদের ছবিটি এখানে চলে আসছে। সম্মানিত দর্শক, আশা করছি ভিডিওটি আপনাদের কাজে আসবে এবং ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আপনাদের সকলের সার্বিক সুস্থতা কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি।